কোটা মেডালিয়া তারা কোটা মেডা কোথায় আজকে ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। তারা এই দেশের ক্ষমতা চায়, বাপ থুইয়া পোলাই দেশ চালাইব, বাপের যে আগে পোলাই এই দেশে ই করবো, আগেই তো এই দেশ ভালো ছিল। এই জুলাই আন্দোলন করেছে একই সাথে, তারা যে এরকম কক্সবাজারে এই 5 আগস্ট ঘুরতে যাবে এটা নিশ্চয় সন্দেহজনক। হাসিনা থাকতে চাঁদা দিতে 1 লাখ, এখন চাঁদা দিতে 5 লাখ। স্বয়ং যদি আল্লাহ ফেরেশতা পাঠায় এই দেশ ঠিক হবে না। এবার সমন্বয়কদের নিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করছেন দেশের সাধারণ জনগণ। সমন্বয়করা দেশের 12টা বাজাচ্ছে, আর অন্যদিকে এনসিপির কার্যকলাপ বেশিরভাগই সন্দেহজনক এবং তারা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এমনটাই মনে করছেন কেউ কেউ। সার্জিস, এই তাসনিম যারা, যাকে আমরা কখনো তেমন আন্দোলনে দেখেই নেই, এরা এই জুলাই প্রক্লেমেশনকে বিক্রি করে খাওয়ার জন্যই তারা প্রস্তুত আছে। কোটা মেডা আছে, আজকে দেশ ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। তারা এই দেশের ক্ষমতা চায়, তারা ক্ষমতা দেশ চালাবার কি বুঝে। নতুন দলটাকে কিন্তু আমি একটা পার্সোনালি পছন্দ করি, কারণ এরা দেখি বিতর্ক ছাড়া থাকতেই পারে না। তারা 4 জন গেছে ওখানে, হাসনাত, সার্জিস, পাটোয়ারি এবং তাসনিম যারা। আমরা পদযাত্রা করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। ঢাকার থেকে প্লেনে করে 11:30টার সময় যে কক্সবাজারে নামা, 5 স্টার হোটেলে ওঠা, প্রতি রাতে ভাড়া হলো 18,000 টাকা। তো তারা কি এত বড় লোক একজন হইতে পারে? সার্জিস তো বলছে তার নাকি বাপদাদা নাকি জমিদার ছিল। দর্শক, সমন্বয়কদের বর্তমান কার্যকলাপ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে বলে মনে করেন কি? এবং বর্তমান নতুন দল এনসিপির পদযাত্রা থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ রাজনীতি কি দেশের মানুষ সাদরে গ্রহণ করবে, নাকি অপ্রয়োজন মনে করে দূরে ঠেলে দিবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন।